ফেসবুক প্রোফাইলে কি করে ফলো বাটন অ্যাড করতে হয় সেটাই আজ এই ভিডিওতে দেখাবো। আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন এখনো অ্যাড না করে থাকেন, এই ভিডিওটা দেখে আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করে নিন। ফলো বাটন অ্যাড করলে আপনি 5,000-এর বেশি ফলোয়ার অথবা আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে 5,000-এর অধিক বেশি ফ্রেন্ড রাখতে পারবেন। তো চলুন আমি মোবাইল স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিই। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং এই একই ভিডিওটা যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যুক্ত হয়ে থাকবেন। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমার ফেসবুক যে অ্যাপসটা এটা দেখা যাচ্ছে। তো আমরা এই ফেসবুক অ্যাপসে ট্যাপ করব এবং ট্যাপ করে ফেসবুকে প্রবেশ করব। এবং উপরে ডান সাইডে উপরে দেখতে পারছেন যে আমার ফেসবুকের লোগো দেখা যাচ্ছে। আমরা এই লোগোর উপরে যদি ট্যাপ দিই, সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক প্রোফাইলে নিয়ে আসবে। তো আমি আমার এই ফেসবুক প্রোফাইলটায় আপনাদের ফলো বাটন অ্যাড করে দেখাবো। তো আপনিও আপনার ফেসবুক প্রোফাইলে কি করে ফলো বাটন অ্যাড করবেন সেটা দেখে নিন। আমি আপনাদের দেখাই যে আমার এই ফেসবুক প্রোফাইলটা ফলো বাটন অ্যাড করা আছে কি নেই, কি কোন মুডে আছে সেটা আপনাকে দেখায়। তো এটা দেখার জন্য আমি উপরে 3টা ডট দেখতে পারছি, এই 3টা ডটের উপরে ট্যাপ দিব এবং 3টা ডটের উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে ভিউ এএস নামে একটা অপশন আছে। আমি এই ভিউ এএস এর উপরে ট্যাপ দিব এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক আমাদের প্রোফাইলের এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু কোন ধরনের ফলো বাটন অ্যাড করা নেই, শুধুমাত্র মেসেঞ্জার বাটনটা দেখাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে দেখাবে অ্যাড ফ্রেন্ড এবং সেই তার পাশে মেসেঞ্জারের বাটন দেখাতে পারে। তো আমরা এই ফেসবুক প্রোফাইলটায় ফলো বাটন অ্যাড করে দেখাবো। তো আমরা প্রথমে এখান থেকে বেরিয়ে আসবো। আমরা বেরিয়ে এসে আমরা আবারও আমার ফেসবুক প্রোফাইলে চলে এসেছি এবং প্রথমে আপনি দেখবেন যে অনেকের কিন্তু যে ফেসবুক প্রোফাইল লক করা থাকে। প্রথমে এটাকে, যদি আপনার ফেসবুক প্রোফাইল আর কি লক করা থাকে, তাহলে প্রথমে আপনি এটাকে আনলক করবেন এবং আনলক করার পরে আপনাকে পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকে আপনাকে প্রফেশনাল ফেসবুক প্রোফাইলটাকে করতে হবে। তো প্রফেশনাল করার জন্য আমরা আবার এই উপরে 3 ডট দেখতে পাচ্ছি, 3 ডটের উপরে ট্যাপ দিব এবং 3 ডটের উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক আবারও এরকম এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি নিচে একটু খেয়াল করবেন যে টিইউআরএল অন প্রো মুড একটি অপশন আছে। আমরা যদি এইখানে এটার উপরে ট্যাপ দিই, এটার উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে আমাদের পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকে প্রফেশনাল মোডে করব। তো এরপরে এখান থেকে নিচে এটাকে আমরা অন করে দিব এবং অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আরো কিছু পারমিশন যাবে, যে পারমিশন গুলো আপনি দিয়ে নেবেন। তো এটাকে আমরা পাবলিক রাখবো এবং নেক্সট বাটনের উপর ট্যাপ দিব এবং এইখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ট্যাপ দিব এবং আবারও আমরা এখান থেকে যদি আপনার এইখানে ডিজিটাল ক্রিয়েটর থাকে তাহলে সেটা রাখবেন, কি আপনি এইখান থেকে আপনার মন মতো যে কোনো ক্যাটাগরি আপনার ফেসবুক প্রোফাইলকে রাখতে পারেন। সেটা রেখে তারপর আপনি এখান থেকে নেক্সট বাটনের উপর ট্যাপ দিবেন এবং নেক্সট বাটনের উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সব মিশনগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং লাস্ট নিচে যে সাবমিট করা ড্যাশবোর্ড আছে আমরা এটার উপর ট্যাপ দিব এবং এটার উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। গেট টু স্টার্টে আমরা ট্যাপ দিব এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আমাদের ফেসবুক প্রোফাইলটা কিন্তু পার্সোনাল থেকে প্রফেশনাল মোডে অন হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। তো আমরা কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলটাকে পার্সোনাল মুড থেকে প্রফেশনাল মুড করা হয়ে গেল। এখন আমাদের আরো কিছু সেটিং করতে হবে ফলো বাটন অ্যাড করার জন্য। তো আমরা উপরে দেখতে পারবো যে 3টা দাগ, আমরা এই 3টা দাগের উপরে ট্যাপ দিব এবং এই 3টা দাগের উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং নিচে দেখতে পারবেন আপনি সেটিং এন্ড প্রাইভেসি। আমরা এই সেটিং এন্ড প্রাইভেসির উপর ট্যাপ দিব এবং সেটিং এন্ড প্রাইভেসির নিচে দেখতে পারবো আরেকটি সেটিং অপশন আসছে। তো আমরা এই সেটিং অপশনে ট্যাপ দিব এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি একটু নিচের দিক স্ক্রল করে আসবেন এবং আপনি এক জায়গায় একটু লক্ষ্য করবেন যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ, ট্যাপ দিব। তো এই অপশনটা ট্যাপ দিব, ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এরপরে আপনি উপরে একটু খেয়াল করবেন যে ওয়ে ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা লেখা আছে। তো আমরা এই ওয়ে
ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্টের উপরে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এবং আরো কিছু অপশন থাকতে পারে। তো আপনি এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অথবা যদি আপনার শুধু ফ্রেন্ড থাকে সেটাকেই রাখবেন। তো আমরা এখান থেকে আমাদের ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আছে এটাকে রেখে আমরা নিচে সেভ বাটনে ট্যাপ দিব এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সেটিংটা হয়ে যাবে, সেভ করা হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে আসব এবং বেরিয়ে এসে আমরা নিচে আর একটু খেয়াল করব যে ফলো অ্যান্ড প্রোফাইল কন্টেন্ট। তো এই ফলো অ্যান্ড প্রোফাইল কন্টেন্ট যে অপশনটা এইটা আমরা ট্যাপ দিব এবং এটাই ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি একটু উপরে খেয়াল করবেন যে ওয়ে সেন ফলো মি। তো এই অপশনটার উপরে আপনি ট্যাপ দিবেন এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার এটা পাবলিক রাখতে হবে। পাবলিক রাখার পরে আপনি এটাকে সেভ করে দিবেন এবং সেভ করে দেওয়ার পরে তার নিচে আরো অনেক সেটিং দেখতে পারবেন। এইখান থেকে যত সেটিং আছে এইগুলো প্রত্যেকটা আপনি পাবলিক করে দিবেন। প্রত্যেকটা এতে পাবলিক থাকবে, আপনি পাবলিক করে নিচে সেভ করে দিবেন। প্রত্যেকটা সেটিং এখানে এসে পাবলিক করে দিবেন। তারপরে নিচে দুইটে অপশন দেখতে পারবেন। এগুলোকে যদি আপনার অফ করা থাকে তাহলে এগুলো আপনি অন করে দিবেন। এই দুইটাকে অন করে দিবেন। ব্যাস, আমাদের ফলো বাটন অ্যাড করার জন্য যে সেটিং গুলো করার কথা রয়েছে সেইগুলো আমরা করে নিয়েছি এবং আমরা এখান থেকে ব্যাকে বেরিয়ে আসব। আমরা আবার এখান থেকে ব্যাকে এসে আমাদের ফেসবুক প্রোফাইলে আসব এবং আমরা এখান থেকে আমাদের ফেসবুক প্রোফাইলটাকে রিফ্রেশ করে দিব এবং রিফ্রেশ করার পরে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের ফেসবুক যে ফ্রেন্ড গুলো ছিল সেগুলো কিন্তু ফলোয়ার হিসেবে কনভার্ট হয়েছে। এরপরে আপনাদের ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য এবং এই যে উপরে যে তিনটা ডট আছে আমরা এই তিনটা ডটের উপরে ট্যাপ দিব এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা আবার এই যে ভিউ এএস এর উপরে ট্যাপ দিব যে আমাদের ফেসবুক প্রোফাইলটায় কি ফলো বাটন অ্যাড হয়েছে কিনা। তো আমরা এই ভিউ এএস এর পরে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রোফাইলটা দেখাবে। তো দেখুন আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু আগে ছিল শুধুমাত্র মেসেঞ্জারের বাটনটা, এখন কিন্তু আমার ফেসবুক প্রোফাইলের আন্ডারে ফলো বাটন এবং মেসেঞ্জার বাটন দুটাই দেখাচ্ছে। তো আপনারাও কিন্তু ঠিক এই একই নিয়মে একই প্রসেসে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলটাকে আপনারা ফলো বাটন অ্যাড করতে পারবেন। কি করে ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে হয় সেই নিয়মগুলো এবং সেই সেটিং গুলোর কাজগুলো আমি দেখিয়ে দিলাম। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ঠিক এই সেটিং গুলো সেট আপ করেই আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন এবং ফেসবুক সম্পর্কে এবং ফেসবুক কোন টিপস অ্যান্ড ট্রিক সম্পর্কে আপনি জানতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিওটা বেশি বেশি করে আপনি আপনার বন্ধু বান্ধব যারা ফেসবুক প্রোফাইলে কি করে ফলো বাটন অ্যাড করতে হয় জানে না তাদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। তো ভিডিওটা এইখানে আমি শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।